হেক্টরের পর হেক্টর জমির মাটি কেটে নেওয়া হচ্ছে মুন্সিগঞ্জের ইটভাটাগুলোতে। এতে উর্বরতা হারাচ্ছে জমি। অন্যদিকে কাঠ পোড়ানোয় হুমকির মুখে পড়েছে জীববৈচিত্র্য। সরকারি হিসেবে নিবন্ধিত ইটভাটার সংখ্যা 53টি, অবৈধ 9টি। তবে পরিবেশবাদীদের দাবি অবৈধ ইট ভাটার সংখ্যা আরও অনেক বেশি। নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্টার ছবি তুলেছেন আবু সাইদ। মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদী ঘেঁষে সিরাজদি খানের বালুরচর এলাকায় ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে ইট ভাটা। সরকারি জমি দখল করে দেদারছে পোড়ানো হচ্ছে ইট। এসব ভাটায় হেক্টরের পর হেক্টর জমির টপ সয়েল কেটে আনা হচ্ছে। এতে উর্বরতা হারাচ্ছে জমি। অন্যদিকে পোড়ানো হচ্ছে কাঠ। হুমকির মুখে পড়েছে জীববৈচিত্র্য। অনেক ইটভাটার পরিবেশ ছাড়পত্র থাকলেও মানছে না শর্ত। ইটভাটার কালো ধোয়ার কারণে শ্বাস নিঃশ্বাস নিতে তো কষ্ট হচ্ছে, এবং এই শ্বাসটা নেওয়ার কারণে এই অঞ্চলে বিশেষ করে এদের হচ্ছে আপনার ফুসফুসে অনেক ধরনের সমস্যা হচ্ছে। মানুষের অনেক ক্ষতি হইতেছে, এগুলায় চাষাবাদের ক্ষতি হইতেছে, অথচ ফসলের ক্ষতি হইতেছে। এখানে আমরা অনেক আলু চাষ করে থাকি এবং ফসলেরও অনেক ক্ষতি হচ্ছে। ইট তৈরি করে যারা লাভবান হচ্ছে বা যারা কনস্ট্রাকশনে কাজে লাগাচ্ছে, তার যে টোটাল ইকোনমিক ভ্যালুস মূল্যমান, তার চেয়ে পরিবেশের যে ক্ষতি সেটা কয়েক শগুণ বেশি। পরিবেশ অধিদপ্তর বলছে জনবল সংকটের পরও ইট ভাটাগুলোতে অভিযান পরিচালনা করা হচ্ছে। ভাটা মালিকদেরকে উৎসাহিত করতেছি যে ওনারা মাটি পোড়া এই সিস্টেমটা থেকে বেরোয় এসে ওনারা যেন ব্লকের দিকে চলে যাবে। ব্লকেট করলে পারে তখন এই পুরো সিস্টেমটাই চেঞ্জ হয়ে যাবে এবং মানব স্বাস্থ্যের জন্য অনেকটাই উপকার হবে। জেলা প্রশাসনের তথ্য মতে চলতি মাসে সিরাজদি খান, গজারিয়া ও শ্রীনগর উপজেলায় 5 ইটভাটায় একযোগে অভিযান পরিচালনা করে 8.5 লাখ টাকা জরিমানা করা হয়। জেলায় নিবন্ধিত ইটভাটা 53টি। স্থানীয় প্রশাসনের হিসেবে অবৈধ ইটভাটা 9টি। তবে বাস্তবে এর সংখ্যা আরও বেশি বলে দাবি করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন। নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ।